আপনাদের সবাইকে স্বাগত রইল। আর একবার আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি দোল উপলক্ষে, আর সেইটা দেখবেন আপনারা। আমি এটা গুজিয়া রেসিপি দেখাবো। আর এটা আপনাদের খুবই জনপ্রিয় রেসিপি। এটা অল ওভার ইন্ডিয়াতে এটা সবাই মানে অলমোস্ট খেয়ে নিয়েছে, কিন্তু যারা নতুন তারা দেখবেন আমি কিভাবে বানাবো, সেইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন, শেয়ার করবেন সকলের কাছে, আর আমাকে কমেন্ট লিখতে ভুলবেন না। এখন দেখুন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তার জন্য আপনাদের পুরো ধৈর্য সহকারে এই রেসিপিটা দেখতে হবে। দেখুন আমি এটা 300 গ্রাম ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি হাফ টিস্পুনেরও কম দেখুন নুন দিচ্ছি। আর এর মধ্যে এটা যাতে খাস্তা হয় তার জন্য আমি এর মধ্যে দেখুন ঘি মেশাচ্ছি। ঘিটা আছে 4 টেবিল স্পুন। তো এটা আপনারা মেশাবেন, আর ঘিটাই মেশাবেন আপনারা, এর পরিবর্তে রিফাইন অয়েল মেশাবেন না। এতে খেতে টেস্টটা মানে অত ভালো হবে না, সুস্বাদু হবে না। আর এটা যত ভালো ময়েম হবে তত এটা খাস্তা হবে। এইভাবে হাতে করে নিয়ে দেখুন এইভাবে মাখবেন, যাতে প্রত্যেকটা ময়দার কোনায় কোনায় ময়েমটা মিশে যায়। দেখছেন আপনারা, এই ছোট ছোট জিনিসগুলো আপনারা ধ্যান দেবেন, আপনারাও ঘরে খুব সহজে ভালোভাবে বানাতে পারবেন। দেখুন এতে ময়েমটা খুব ভালো হবে আর জিনিসটা খাস্তা হবে। এখন আপনাদের দেখিয়ে দিই ময়েমটা ঠিক হয়েছে কিনা, কিভাবে বুঝবেন। এই দেখুন, যখন দেখবেন এরকম একটা ডেলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝে যাবেন ময়েমটা একদম ঠিক হয়েছে। এখন দেখুন নর্মাল জল নিয়ে নিচ্ছি, আর এটা অল্প অল্প করে মেশাতে থাকবেন, আর একটা শক্ত ডো বানাবেন যাতে খুব নরম না হয়ে যায়। তাহলে গুজিয়াটা বানানোর সময় খুব নরম হয়ে যাবে। তাই অল্প অল্প মেশাবেন, অল্প অল্প দেখে নেবেন কতটা লাগবে। দেখুন দেখবেন এইভাবে ছাড় ছেড়ে ছেড়ে আসছে। দেখুন ময়দাটা এইভাবে মাখবেন। এই দেখুন এরকম শক্ত একটা ডো বানাবেন। এখন দেখুন এটা মাখা হয়ে গেছে। এটা আমি 15 মিনিটের জন্য এরকম একটা মসলিন কাপড় আছে দেখুন ওটা ভিজিয়ে নিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দেব। আমি দেখুন ডোটা বানিয়ে নিয়েছি গুজিয়ার। এখন আমি গুজিয়ার স্টাফিংটা বানাবো। তার জন্য উপকরণগুলো দেখুন কি কি আমি নিয়েছি। আমি 150 গ্রাম খোয়া নিয়েছি, দেখুন এইভাবে গ্রেট করে রেখেছি। আর এখানে 3 টেবিল স্পুন আমি সুজি নিয়েছি, একদম ছোট দানা যে সুজিটা। আপনি মোটা দানাও নিতে পারেন, কিন্তু একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর এটা আমি শুকনো নারকেলটাকে দেখুন একটু গ্রেট করে নিয়েছি। এটা 50 গ্রাম আমি গুড় নিয়েছি খেজুরের। আর আপনি এর বদলে আপনি যদি মনে করেন আপনি চিনিও দিতে পারেন, কিন্তু পিষে দেবেন, চাই শিলনোড়াতে হোক বা আপনি গ্রেট করে হোক। আর এটা হচ্ছে এলাচের গুঁড়ো, 4-5টা এলাচ নিয়ে ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছি। আর এটা হচ্ছে নাটমেগ, জয়ফল, সামান্য একটু নিয়ে এটা গুঁড়ো করে রেখেছি। এই হচ্ছে উপকরণ। আর এইটা হচ্ছে কাজুর, আমি একদম ছোট ছোট করে দেখুন করে রেখেছি এটা গুঁড়ো করে। আর এটা অ্যালমন্ডস, আর এটা হচ্ছে পেস্তা, সব একইভাবে আমি গুঁড়ো করে রেখেছি, যাতে মুখে পড়লে দানাটা লাগে কিন্তু খুব বড় বড় না হয়। ঠিক এইভাবে করবেন। এখন আমি দেখুন এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নিয়ে গরম করেছি। এর মধ্যে এখন আমি খোয়াটা মিশিয়ে দেব। এগুলো সব 2-3 মিনিটের মতন কড়াইতে দেখুন এরমভাবে সেঁকে নেবেন। আর সব ঠান্ডা হলে তারপর আপনারা স্টাফ করবেন। এরমভাবে ছেড়ে দেবে ফ্রাই প্যান থেকে, তখন এটাকে নামিয়ে নেবেন। এখন আমি সামান্য ঘি মেশাবো এর মধ্যে, 1 টেবিল স্পুন। দেখুন ঘিটা গরম হলে দেখুন আমি এটার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সুজি আর কোকোনাট এই দুটোই একসঙ্গে দিয়ে দেবেন।
দেখুন 2-3 মিনিট আমার সেঁকা হয়ে গেছে। এটা খুব বেশি মানে ব্রাউনিশ হবে না। দেখুন সব একসঙ্গে এটা দিয়ে দেব আমি। এর মধ্যে আবার 1 চামচ আমি টেবিল চামচ দেখুন ঘি দিলাম। এর মধ্যে এখন বাদামটাকে করে নেব। এটাও 2-3 মিনিটের মতন সেঁকে নেবেন, জাস্ট কাঁচা ভাবটা না থাকে। আর আপনাদের বলে দিই, আপনারা চিনি দেন বা গুড় দেন, এটা একদম এই জিনিসগুলো স্টাফিংয়ের সব ঠান্ডা হয়ে যাবে তারপর মেশাবেন, না হলে জল ছাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস। আপনারা চিনি মেশান বা গুড় মেশান, এটা কখনো মেশাবেন না গরম অবস্থায়। যখন একদম দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে তখন দেবেন। এখন আমি দেখুন স্টোভটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এইটা আমি এর মধ্যে ঢেলে নেব, সব একসঙ্গে করে নেব। দেখাই, আমি এর মধ্যে নাটমেগ পাউডারটা যেটা করে রেখেছিলাম এটাও মিশিয়ে দেব, আর মেশাবো ছোট এলাচের গুঁড়ো। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই গুড়টা মেশাবো। আর আপনাদের আর একটা জিনিসও বলে দিই, আমি এর মধ্যে চিরঞ্জিও মেশাতে পারেন, আমি মেশাইনি, তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এই কটা জিনিসই মেশালাম যেটা আমার ঘরে ছিল। এটা ভালোভাবে মিক্স করে নেবেন সব একসঙ্গে। দেখুন, আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবেন, একদম ঠান্ডা হয়ে গেলে তারপর মেশাবেন। এটা 15 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, দেখুন অনেকটা নরম হয়েছে। এখন আমি এটাকে আর একবার মাখবো ভালো করে, এইভাবে দেখুন। পারলে হাতে একটুখানি ঘি নিয়ে নেবেন। দেখুন আমি এখন এই ডোটার থেকে লেচি কেটে নেব, লুচির থেকে সামান্য বড়। আটাটা দেখছেন তো কতটা পরিমাণ শক্ত রেখেছি, যাতে আপনাদের স্টাফ ভরতে কোনো অসুবিধা না হয়। এর মধ্যে যখন আপনারা পুর ভরবেন যেন নরম না হয়ে যায়। আর এটা আপনারা বিনা ময়দা বা বিনা আটাতে ছাড়াই আপনি এর বেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এই যেটা করে রেখেছিলাম স্টাফটা, এ দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুড়টা মেশাচ্ছি। গুড়টা এই জন্যই দেরি করে মেশাচ্ছি, যাতে এর কোনো রকম মানে জল জাতীয় জিনিসটা না বেরিয়ে আসে। দেখুন এখন আমি এটা হাতের সাহায্যে এইভাবে পুরো ডেলাটাকে ভেঙে দেব। এই দেখুন ঝুরঝুরে যাতে হয়ে যায়। আপনারা এইভাবে দেখছেন, এইভাবে দেখে ঘরে বানাবেন, দেখবেন অতি সহজে হয়ে যাবে। দেখুন এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে দেখুন মখমলের আমি ঢাকা দিয়ে রেখেছি। এরকম একটা করে নেব আর এইটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কি হবে ওপরটা শুকিয়ে যাবে না। এখন আমি এটাকে আপনারা ঘিয়ের সাহায্যেও বেলতে পারেন, কিন্তু আমি এইভাবেই বেলছি। দেখুন আটাটা কতটা ভালো মাখা হয়েছে, যে কারণে আমি এইভাবে বেলতে পারছি। দেখুন না এর মধ্যে আটা লাগছে না ময়দা লাগছে। আর আপনাদের দেখিয়ে দিই এটা কতটা মোটা আপনারা রাখবেন। দেখুন একদম লুচির মতন পাতলা করবেন না, এইভাবে করবেন। আর এই দেখুন এর মধ্যে আমি স্টাফিংটা ভরছি, খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না। দিয়ে আপনারা এই দেখুন এরম একটা জল রেখেছি আমি, এর মধ্যে এই সাইডগুলো আপনারা জল দিয়ে দিয়ে একটু দিয়ে দেবেন, না হলে যখন আপনারা ভাজবেন তখন আপনারা যাতে খুলে না যায় এটা। দেখুন এইটাকে আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন খুব ইজি পদ্ধতিতে এইভাবে আগে এই দেখুন মুড়ে নেবেন, এইভাবেই
এই দেখুন এরম চাপ দিয়ে দিয়ে এই দেখুন সাইডটা মুড়ে দেবেন, জল দেওয়া হয়েছে, এটা একদম খুলবে না। এই দেখুন খুব ভালোভাবে এইভাবে চেপে 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 মুড়ে দেবেন মুখটা। দেখুন খুব ইজি, এইভাবে বানাবেন। একটা ফোর্ক নিয়ে নেবেন, নিয়ে দেখুন যারা নতুন তারা যদি ডিজাইন ওইভাবে না পারছেন এইভাবে করে দেবেন। এই দেখুন এইভাবে একটু চেপে চেপে দেখুন আপনাদের দেখাই কত ইজিভাবে হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এই দেখুন এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আর আপনাদের দেখিয়ে দিই, এরম যদি একটা এরম পান প্লাস্টিকের এটা পাওয়া যায়, আপনারা এর সাহায্য করতে পারেন। কিন্তু আমার মনে হয় এটা যেটা দেখালাম আমি খুব ইজি, আপনারা এইভাবে করে নেবেন। তেলটা খুব বেশি গরম করবেন না, নাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। আমি দেখুন আপনাদেরকে করে দেখাচ্ছি কীরকম গরম। এটা ঘি, আপনারা তেলেও করতে পারেন, কিন্তু ঘির যে একটা ব্যাপার আছে না, ঘিয়ের একটা খুব ভালো সুগন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা দীর্ঘদিন এটাকে স্টোর করেও রাখতে পারবেন। এটা ওপরের দিকে এসে গেছে, তার মানে এটাতে দেওয়া যাবে। এখন আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব। খুব আলতো হাতে এটা ছাড়বেন আর চট করে এটাকে নাড়া দেবেন না, একটু হতে দেবেন। যখন একটা পিঠ দেখবেন হয়ে গেছে অনেকটা, তখন উল্টোবেন। চেষ্টা করবেন এইভাবে ঘিতে বানানো, দেখবেন অসাধারণ সুস্বাদু হবে। যেটা এখন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, আপনারা যখন নিজেরা ঘরে করবেন দেখবেন, আপনারা নিজেরাই আমাকে কমেন্ট লিখে জানাবেন। অতি অবশ্যই অতি সুস্বাদু, ঘরে করে খাবেন। আর দোল আসছে, দোল হচ্ছে রঙের তেওয়ার আর রঙের উৎসব আমাদের সবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ঘরে বানিয়ে খান। বাইরের খাবার থেকে ভালো ঘরে এনে এইভাবে বানিয়ে খাওয়া। যাকে আপনারা বাড়িতে যারা আসবে তাদেরও দিন, দিয়ে এইভাবে সুস্থভাবে খেয়ে আনন্দ করুন আপনারা। একটা পোরশন পুরো হয়ে গেছে, এবার দেখুন, এই দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন এতটাই রাখবেন, নাহলে এর থেকে বেশি হয়ে গেলে মানে গোল্ডেন আরও মানে ডিপ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, একটা দেখারও ব্যাপার আছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এইভাবে ছেঁকে তুলে নেবেন। আমি দেখুন ওরকম একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি, যাতে বাকি অয়েলটাও এর মধ্যে হয়ে যায়। আর যেহেতু এটা ঘি দিয়ে বানানো, পুরো গাওয়া ঘি, আপনারা দীর্ঘদিন ঘরে স্টোর করে রেখে খেতে পারবেন।
এইভাবে ঘরে খাবেন আর আমাকে কমেন্ট লিখবেন। দেখুন আপনাদেরকে আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন এরকম আওয়াজ হচ্ছে, দেখুন। আর এই দেখুন